হেলমেট ছাড়া গাড়ি চালানো দেখো হবে। ঠিক আছে, সমস্যা নেই। এরম ভাবে থাকে, এরম ভাবে চালাবি, ঠিক আছে? সামনে এরম ভাবে থাকবে। মানাচ্ছে জানিও কিন্তু যে চিতকে রাত বেরাতে পেয়েছি আমি স্বপ্নে। স্বপ্নে কি করে পাবে? A few moments later. So hey guys, good morning. নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো মেনলি অনেকের ভাই একটা ধারণা রয়েছে আমি ইউটিউবে কন্টিনিউ ব্লগ কেন বানাচ্ছি না, ঠিক আছে? তো এর মধ্যে অনেক কাহিনী আছে, অনেক বিষয় আছে। আমি চেষ্টা করি ভিডিও বানানোর, বাট হয়ে ওঠে না সবসময় পসিবল। একটা জিনিস তোমাদেরকে বলি, একটু আগে আমাকে একজন কল করেছিল, বললো যে তোমার পার্সেল আছে। আর আমি গতকালকে আমি অর্ডার করেছিলাম একটা হেলমেট। এর আগে আমার একটা হেলমেট ছিল, ওটা চুরি হয়ে গেছে কি হারিয়ে গেছে আমি নিজেও জানি না, বাড়িতে আমার নেই। ওই জন্য এখন যা নিয়ম হয়েছে ভাই, একটা হেলমেট লাগবে। ওই জন্য কালকে আমি তাড়াহুড়ো করে একটা অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? দেখাচ্ছিল যে এখনই অর্ডার করলে কালকে ডেলিভারি হবে, তো ওই জন্য অর্ডার করেছিলাম। তো এখন ওই দাদা আমাকে ফোন করেছিল যে আসছি। তো যাই হোক, কীভাবেই ব্লগটা শুরু করলাম। তো চলো, এনজয় হবে, মজা হবে, তো সেসবটা কিন্তু দেখতে হবে। আরেকটা জিনিস দেখো, গাড়িটার অবস্থা কি দেখো। হ্যাঁ, কালকে আমি গাড়ি বেরই করিনি, ঠিক আছে? কালকে কেন বের করিনি, আমার গাড়িতে ধুই নিয়ে আসতে হবে। হ্যাঁ, ধুই নিয়ে আসতে হবে। যাই হোক, আমি কালকে বেরি করিনি কারণ তেল ছিল না, ঠিক আছে? মানে ভাই তেল আগে পরশুদিন বিকালবেলা গিয়ে দেখি পেট্রোল পাম্পই বন্ধ। বন্ধ বলতে দড়িটা নিয়ে দিয়েছে, তেল নেই তাই। তারপর আমার গাড়িতে এক ফোঁটা তেল ছিল না। কালকে সন্ধ্যাবেলা ব্যাপক লেগে একদম তেল পাম্প পুরো ফাঁকা নেই। এই জন্য ভাই আমি গাড়ি কালকে বেরই করিনি, এদিক ওদিক যেভাবে কাটিয়ে দিয়েছি, কারণ রবিবার ছিল, ছেলে পেলে ছিল বাড়িতে। তো চলো, বেশি গ্যাজান হয়ে যাচ্ছে, এনজয় হবে, মজা হবে, তো সেসব দেখতে হবে। এখন আগে আমার হেলমেটটা আসুক, দেখি যা যা হবে শেয়ার করবো, ঠিক আছে? বাবা, তো গরমে গরম চা। তো বললাম একটুখানি খাবি। হ্যাঁ, ঠান্ডা আছে খা। আরে খা তো। পেটে খাতি নাই, খালি পেটে চাও খাতি নাই, তাও খাতি। আচ্ছা ঠিক আছে, তা খাই দেখ। কেবল চা খেলাম, আবার ঠান্ডা খাওয়া যায়? আরে কিছু হবে না, আরে কিছু হবে না, না না কিছু হবে না। নেই সেই গরম, মানুষ গরমে কোল্ড ড্রিঙ্কস খায়, আমি চা খাই ভাই, আলাদাই ব্যাপার কিন্তু। আবার চা খাচ্ছে বলছো, ওটা খা। খালি পেটে খাতি নাই। আরে খা না তুই, হেবি সুন্দর দেখ। রুটি করো কিন্তু নেই কিছু পেটে। এইবার আর চা খাতে ইচ্ছা করছে না। অনলাইন করা একটু আমাদের ঘুরতে যাওয়া একটু ভালো হবে। হুম, ঘুরতে যাওয়ার জন্য একটু ভালো হবে। ওই জন্যই তো নেওয়া। ব্ল্যাক পেপার আছে। হ্যাঁ, দুটো ভাইজার। ব্যাস, এটাই তো দরকার। ভাই সাহেব, কি লেভেলের গরম, এরপরে কিসে বিশাল গরম। হেলমেট পরলে আরো বেশি গরম লাগবে। মানে হেলমেট পরবই আমি, হেলমেট ছাড়া গাড়ি চালানো দেখো হবে। হ্যাঁ, ইয়েস, ব্র্যান্ডের এইগুলো সব ওকে ওকে। দেখ কোথায় স্ক্র্যাচ ফ্লেস্ক্রাচ আছে কিনা সেটা দেখ, এমনি প্রোডাক্ট ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই।
ধর না একই ব্যাপার। উফ, মানে আগের হেলমেটটার জন্য ভাই আমার খারাপ লাগছিল, আর কি করবো, এখন তো চলতে তো হবে, ঠিক আছে। সেরকম একটা কেস, সেই জন্য নিয়ে নিলাম। আর এই হেলমেটটাই বেশিরভাগ সবাই নেয়, ঠিক আছে, কমের মধ্যে মোটামুটি ভালো। এরমভাবে থাকে, এরমভাবে চালাবি, ঠিক আছে, সামনে এরমভাবে থাকবে, দেখা যাচ্ছে না তো, দেখা যাবে না, এভাবে চালাবি। কেমন লাগছে? যাই হোক, ফাইনালি তো আমাদের নেওয়া কমপ্লিট, ঠিক আছে। আর একটা কালো ভাইজার দিয়েছে, আমি জানতাম হয়তো শুধু একটাই ভাইজার থাকবে, তাও কালো, ঠিক আছে। আমার একটু বিছনা কথা একটু ইগনোর করতে পারো, কারণ মা বাড়িতে নেই, আর জানো একটা ছেলে মানুষ কত গুছিয়ে থাকে, ওই জন্য একটু খারের অবস্থা এরকম। এখন এইটা খুলে এখন এটা লাগাবো, ঠিক আছে। কিন্তু এই খোলে কেমন জানিস, যাক এই মালটা কোনোরকমভাবে খুললাম, ঠিক আছে, বুদ্ধি কাটিয়ে। আমরা তো যাই না হেলমেটের দোকানদার না। আর এখন এই আসছে লুক, এই জায়গার স্টিকারটা এটা আলাদা, অন্যগুলো শুধু এসবি লেখা থাকে, তাহলে এটা আলাদা বলবে। হ্যাঁ ঠিক তো আছে। ও যা হবে হবে, দরকার একটা ছিল ওই জন্য নিলাম, নাহলে নিতাম না ভাই। এখন যা পরিস্থিতি, ঠিক আছে, গরমও প্রচুর। দেখি মালটা পড়ি, দেখি আয়। এখানে ফোনও রাখতে পারবি তুই, ফোন রাখার জায়গা। আরে হ্যাঁ, সেই তো ওই একটা ইউজ করতাম না, জানতাম তো। এই যে এখানে দেখি মালটা পড়ি, দেখি বাইরে চল, বড়ি তো এখানে। চল, আমার জন্য পারফেক্ট, এটা এম সাইজ অর্ডার করলাম। তোর মাথায় হবে কিনা দেখ, তুই তো পড়লি হয়ে যাবে। আমারটা আরো ভালো হবে, তোরটা ঢিলা আছে, আমারটা পুরো টাইট একদম। আমার পুরো টাইট। ফিতেটা একটু ছোট করতে হবে, নাই ঝুলি রয়েছে বেশি। ওই ওটা তুলে দে, এদিকে এদিকে। ইয়েস, মানাচ্ছে জানিও, কিন্তু ইয়েস, মানাচ্ছে কিনা জানিও, ঠিক আছে। গাড়ির সাথে ঠিকঠাকই আছে, ঠিকঠাক। ঠিক আছে না, এই অন্যগুলোর এইখানে এইচবি লেখা থাকে, আমার এখানে 7 কেন, হয়তো আমি অন্য তারপর ওটা অর্ডার করেছিলাম, হয়তো একটু জানিও। রিটার্ন ফিটার্ন আর করবো না, যদিও রং প্রোডাক্ট বা অন্য কিছু আছে যেটা ভেবেছিল। মোটামুটি ঠিকঠাক আছে। আর স্টিকার লাগিয়ে নেবো, সমস্যা নেই। এটা ঠিক আছে, অন্যদের তাই থাকে না। হ্যাঁ, আমারটা একটু আলাদা, ইউনিক ভাই, ইউনিক। ঠিক আছে, আমি এখন যাই। মানে ও এখনো খাওয়া দাওয়া করিনি, ও স্নান করেছে, ঠিক আছে। ও বলছিল যে এটা খাওয়া দাওয়া করে আসে। আমি এবার ডেলিভারি বয় ফোন করেছিল যে আমি আসছি, বেরিয়ে গেছি, ওই জন্য ওকে আর মানে বলছি যে খেতে যেতে হবে না, আগে অর্ডারটা নিই। সে অর্ডার প্রায় 1 ঘন্টা পরেই অর্ডারটা নিলাম। আমরা এখন স্নান করবো, খাওয়া দাওয়া করবো, আমি করিনি, করে টোরে দেন একটু বিকেল বেলা দেবো, মানে বিকেলের দিকে যাবো হচ্ছে ফটোশ্যুটের জন্য, মানে হেলমেট নিয়ে কয়েকটা ফটো তুলবো। তো যাই হোক, সেটুকু দেখতে পারবে। মানে নর্মাল ব্লগ হয়ে যাচ্ছে যদিও, কিন্তু দিচ্ছি, এটাই অনেক। আমি তো দিচ্ছিলামই না মোটেই, মানে মোটেই ভিডিও দিচ্ছিলাম না। আমি যাই স্যান করি, তারপরে আবার শ্যুট করছি। A few moments later. Hey guys, welcome back to অভির ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আমাদের দেখতে পাচ্ছ, ঠিক আছে। মুখ তো চিনতে পারছো কি জানি না। আর এখানে আছে অভি, চুল টুল স্পা করে এসছে মনে হয়, ঠিক আছে। না কিছুই করিনি, সান টান করে এসছে, ঠিক আছে। পুরো ফুল পোস্ট দিয়ে এসছে। ঘরের মধ্যে তোতা আছে, ব্লগ একটু কন্টিনিউ করলাম, হ্যাঁ না। আর আমি আছি এখানে, কটা ফটো তুলবো, তাই এরা হট করে ফোন করলো, ঠিক আছে। তাই এখন দেখি টুকটাক বেরোনো যাক। আমার তো বেরিয়েছে, ঠিক আছে। এখন 5টা বেজে গেছে প্রায়। আর এখন দেখো ওয়েদারটা দেখলে, ক্যামেরা দেখলে ঠিকঠাক লাগছে, কিন্তু ওয়েদারটা কিরকম মেঘলে হয়ে রয়েছে, ঠিক আছে। হালকা হাওয়া রয়েছে। আর আজকে টেম্পারেচার কত? আছে 42-45। না তখন দুপুরবেলার দিকে, এখন হয়তো কম আছে। দুপুরবেলার দিকে 37 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর ফিল লাইক ছিল হচ্ছে বেশি বল দিলাম। কত 51 ডিগ্রি ফিল লাইক। 45 বলি, এখন 32 আছে। আরে এখন তো কম হবে, বলো না। 32 আছে এখন বিকাল হয়ে গেছে তো। আর দেখো ছেলে ঘরে প্যান্ট পরছে,
চেঙ্গিস খান। অনেকদিন পরে পুরনো টিম, আগে আমরা এই একসাথে ঘুরতাম, এখন তো বাইক নিয়ে দেখছো, এর আগে আমরা ট্রেনে সাইকেলে করে ঘুরতাম ভাই, আলাদাই ছিল। অনেকদিন পরে এখন একসাথে। একটা সময় ছিল যখন আমরা সাইকেলে করতাম, কিন্তু আমাদের কথা শুনে এটা ভেবো না যে আমরা সাকসেস হয়ে গেছি, এখন সাকসেস হয়ে নেই, এখন আমরা বেকার, কিন্তু একটু আপডেট হয়ে গেছে, তোমার সাথে তো আপডেট হতে হয়, এরকম সেরকম আমরা তো। এখনকার বাচ্চারা ভাই পড়তেও যায় টিউশনে বাইক নিয়ে, ঠিক আছে, আমরা তো একটু ঘুরে ঠিক আছে, যাই আবার যা যা পাচ্ছি শেয়ার করছি, ঠিক আছে। আফটার এ লং টাইম গাইস, আমরা অনেক দিন পরে আবার এসেছি আমাদের ফার্মের মাঠের এখানে। তেমন একটা আশা হয় না, এখান থেকে লোকেশনটা দেখো বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। কয়েকটা ফটো তুলবো, তারপরে একটু ক্যাফে যাবো, আড্ডা ফাড্ডা মারবো, দেন বাড়িতে। এইভাবেই চলছে দিনকাল এখন, ঠিক আছে। বাহ, বেশ ভালো লাগছে। আর এইখানে গাছটাই তেমন একটা ফুল টুল হতো না, এখন বেশ সুন্দর ফুল টুল হয়েছে। একটা ফটো তুলবো রে, হেলমেট খোল এবার। ও চয়নের তো চয়নের ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে। এইদিকে এখন চয়ন পোস্ট পাই দিচ্ছে, আর এইখানে আমাদের ক্যামেরাম্যান। ওইদিকে তো রাইট সাইডে। হ্যাঁ, ফটো চয়নের এবার 10 বার, ওরকম না, এরকম হাত ছেড়ে এরকম 10 বার এই যে ওরা আমি বলেছি কি এরকম কর, ও আরাম করছে, এই যে এরকম হাত এরকম নরমালি এরকম দিবি, নরমাল সোজা কর। হ্যাঁ, এরকম ভাবে। এ কি করছে তখন? মাথা নিচু কর। খুঁজেছি তোকে রাত বেরাতে, পেয়েছি আমি স্বপ্নে। স্বপ্নে কি করে পাবে? দেখি এইখানে, আগে এইখানে, আরে আগে এইখানে। কত ভালো আসবে। ইয়েস চারটা ভাঙা এসেছে। ক্যামেরাম্যান ফোনে কথা বলছি, প্লাস বলতে পারছি না, বুঝলি, আধা ঘন্টা হতে পারে, আবার 10 মিনিট। ভালো তো লাগছে। আমার ছেড়ে দেয়, তোর ছবি না, এটা অভির ছবি, তোর ফোনে তোলা। গাইস এটা আছে ভিভো সিরিজের কি একটা, এটা কি সিরিজ? X100 এর দাম কত? X100, যাই হোক X100, ঠিক আছে। ফটোটা দেখো কত সুন্দর এসেছে, কিন্তু ও নিজেও যায় না, এতটা সুন্দর। একটা কথা, ফটোটা ভালো হয়েছে আমি জানি, এটা মনে থেকে কথা বলবি, তোর ফটোটা ভালো লাগছে। আরে ফটোর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই নেই, মানে কোনো সন্দেহ নেই, কিন্তু ফটোটা সুন্দর, কিন্তু আমার এই ফটো যদি আমার উঠতো ভাই, আমি সিরিয়াসলি অনেক খুশি হতাম। চার্জার ফটো তার কাছে ভালো লাগে না, বাংলা কথা, কিন্তু পাশে যে ব্যাকগ্রাউন্ড দেখে, আমি সিরিয়াসলি ফটোটা এত সুন্দর লাগে, ধারণার বাইরে, সিরিয়াস। তো গাইস তোমরা কমেন্ট করো তো এটা ভালো লাগছে কিনা, আমার তো বেশ সুন্দর। অডিয়েন্সের কাছে শুন না, এমন ফটো আছে যে তাদের ভালো লাগে না, কিন্তু যারা তুলে দেয় তাদের কাছে ভালো লাগে, বা আদার্স যারা থাকে তাদের ভালো লাগে। এরা ভাই আলাদাই বান্দা, ঠিক আছে, মানে মাঝখানে দুটো লাড়কি যদি ফাঁসায় নিতে পারে তার। কিন্তু শিবম মানে ওয়েদারের সঙ্গে একটা ভিউ, উফ অমাইক লাগছে। এখানে কিন্তু সব ক্যামেরা ফটো কম এসছে, সেটা তোমাদের দেখাই, ঠিক আছে গাইজ। আমার তো তুই তো 16 এটা তো এটা ঠিক আছে। ও সেই 16 না ভাই, আমার তোর ফোনে ফটো সে হেভি লেগেছে, সেরা বাঙালি খেলা ফুটবল। আমি এরকম তুলে দিস, এরকম একটা তুলে দিস। ওয়াও, চিকনা ছেলে ভাই, এর বেড়া মেয়ে বাবা আপনাকে। এইসব ওই বোঝবে না, বুঝলি তো, আসতে ঠিক নাকি? যাই গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে, একটু অফ কর, অনেক দিন পরে ভাই ফাইনালি ভিডিও আসলো, মানে প্রায় 1 থেকে 1.5 মাস পরে। আমার নিজেরই ভাবতে অবাক লাগছে, ঠিক আছে, যে আমি আমার জীবনে এরকম এত গ্যাপ দিইনি কখনো। আজ দিয়েছি 15 দিন, 16 দিন, 18 দিন, কিন্তু এই 1-1.5 মাস কোনো দিন গ্যাপ দিইনি। তো যাই হোক, অনেকে বলে দাদা ভিডিও দাও না কেন, ঠিক আছে, ইনস্টাগ্রামে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে বলতে, মেসেঞ্জারে। তো যাই হোক, ভিডিওটা দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করো, আর একটু মোটিভেট কমেন্ট করো, যাতে নিজেকে মোটিভেট করতে পারি, আরও ভালো ভিডিও দিতে পারি।
আর একটা কিউনের পোস্ট করেছি, তোমরা চাইলে ওখানে গিয়ে কিউনের জন্য প্রশ্ন করতে পারো, কারণ বেশি প্রশ্ন হয়নি, বেশি প্রশ্ন না হলে ভিডিওটা আনবো না। তো যাই হোক, কি আর বলবো, চেষ্টা করবো ব্লগ দেওয়ার। এখন আছে আমি মাঠে, ঠিক আছে, আর ওই দিকে দেখো সূর্য মামা উঁকি মারছে। তো যাই হোক, আর বেশি বকাবকি করবো না, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।